বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভ্রাতা ও ভগিনীগণ, আসসালামু আলাইকুম। বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরির 10 মুহররম ইরাকের কারবালা প্রান্তরে মুনাফিক মুসলিমরা হত্যা করে। মুনাফিক মুসলিমরা ভেবেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলে ইমানদার মুমিন মুসলিমের দল তিলে তিলে শেষ হয়ে যাবে। আসলে না, তা হয়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে মুসলিম বিশ্বে ইসলামের পুনরুজাগরণ হয়েছে। মুনাফিক মুসলিমরা কোণঠাসা হয়ে গেছে। ধীরে 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 ক্রমান্বয়ে এখন পর্যন্ত বিশ্বের মুনাফিক মুসলিমরা ইহুদি নাসারাদের পা চাটা কুকুরে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখবেন, আমরা যাদেরকে মুসলিম নেতা মানি বা মুসলিম রাষ্ট্র বলে জানি, সেই সব রাষ্ট্রপ্রধানরা ইহুদি নাসারাদের দালাল। আসলে প্রকৃত অর্থে মুসলিম দুই প্রকার। আমরা শিয়া চুনি নিয়ে দ্বন্দ্ব করি, কেউ এটা বলে, ওয়াহাবি বলে, সেটা বলি। আল্লাহর কাছে ইসলাম মুসলিম দুই প্রকার, একটা হলো মুমিন মুসলিম আর একটা হলো মুনাফিক মুসলিম। পবিত্র আল কোরআনে সূরা আল মুমিনুন এবং সূরা আল মুনাফিকুন নামে দুটি সূরাও রয়েছে। ওই সূরা দুটির আলোচনায় মুনাফিক এবং মুসলিমদের বিষয়ে বিস্তর আলোচনাও রয়েছে। সম্মানিত মুসলিম ভাই বোনরা, ইসলামের ইতিহাস পাঠ করলে দেখবেন, সত্যিকারে ইসলামের উপর যতবার আঘাত এসেছে, ইসলাম ধ্বংস হয়ে যায়নি। ইসলাম বহুগুণ শক্তি নিয়ে বীর দর্পে ঘুরে দাঁড়িয়েছে। এবারও ইরানের উপর নাসারা এবং সন্ত্রাসী নাসারা এবং ইহুদিদের আগ্রাসী হামলায় ইসলাম ধ্বংস হবে না, বরং ইসলাম জিন্দা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যার পরিকল্পনা করেছিল, ঠিক তারই পুনরূপ দেখতে পাওয়া যায় আগ্রাসী নাসারা ও সন্ত্রাসী রাষ্ট্র ইহুদির গভীর ষড়যন্ত্রে গত 28 ফেব্রুয়ারি ইরানের ধর্মীয় প্রধান নেতাকে হত্যা করা হয়, আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করা হয়। তারা ভেবেছিল আয়াতুল্লাহ খামিনিকে হত্যার মধ্য দিয়ে পাঁচটা ইসলাম ছাড়া শির দাঁড়া করা ইসলামের কোনো নেতা বিশ্বের বুকে থাকবে না। কার্যত কি তাই হচ্ছে? না, ইসলামের এখন চতুর্দিকে জয় জয়কার, আর মুনাফিক মুসলিমদের সবাই ইহুদি নাসারাও চিচি করছে। ধন্যবাদ। সবাই সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন, মুমিন মুসলিমদের সাথে থাকুন। জয় মুমিন মুসলিমদেরই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।